স্বাগতম সবাইকে। 2025 সালে ইউরোপিয়ান দেশগুলোর ভিসা রেশিও লো থাকার কারণে অনেকেই বুঝতে পারছেন না কোন দেশে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন। তাই আপনি যদি 2025 সালে 90% ভিসা রেশিও নিয়ে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে চান, তাহলে বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়াকে আপনি কনসিডার করতে পারেন। নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের একটা আন্ডাররেটেড কান্ট্রি, যার সম্পর্কে অনেকেই জানেন না। অথচ এই দেশটা 2025 সালে হতে পারে আপনার ইউরোপে যাওয়ার জন্য এন্ট্রি গেটওয়ে। নর্থ ম্যাসেডোনিয়া 2005 সালে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হয়। রোমানিয়া এন্ড বুলগারিয়ার মতো দেশটিও সেনজেন এরিয়ার অন্তর্ভুক্ত হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এর আশেপাশে দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, কসোভো, আলবেনিয়া, গ্রিস এবং বুলগারিয়া। এটা যেহেতু আন্ডাররেটেড কান্ট্রি, তাই এখানে অনেক কম মানুষ আবেদন করে। কম্পিটিশনটাও অনেক কম হয়ে থাকে। অফিসিয়ালি এই দেশটির নাম ছিল ম্যাসেডোনিয়া। 2019 সালে এর নাম চেঞ্জ করা হয় এবং রাখা হয় নর্থ ম্যাসেডোনিয়া। আপনি যদি প্রপার ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে 90% প্লাস ভিসা রেশিও নিয়ে আপনি এই দেশটির মধ্যে লিগ্যালি মুভ করতে পারবেন। 2024 সালে এই দেশটি প্রায় 20,000-এর উপরে ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করেছিল এবং 2025 সালেও তারা সেম অ্যামাউন্টের ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার হায়ার করার প্ল্যান করেছে। বিকজ নর্থ ম্যাসেডোনিয়া ইজ ফেসিং আ লেবার মার্কেট প্যারাডক্স। লেবার মার্কেট প্যারাডক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিচুয়েশন যেখানে তাদের নিজেদের দেশের সিটিজেনরা বেটার অপরচুনিটির জন্য অন্য অন্য দেশে বসবাস করে থাকে। নর্থ ম্যাসেডোনিয়ার সিটিজেনরা বেশিরভাগ জার্মানি, ইটালি, কসোভো, সার্বিয়া এই দেশগুলোর মধ্যে কাজ করতে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট 2021 সালের ডেটা অনুযায়ী 12%-এর উপরে নর্থ ম্যাসেডোনিয়ার সিটিজেনরা অ্যাব্রোডে বসবাস করে। 2002 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 7 লক্ষ সিটিজেনরা তাদের দেশ ছেড়ে অন্য অন্য দেশ চলে গিয়েছে। ওয়াই পিপলস আর লিভিং নর্থ ম্যাসেডোনিয়া? তারা বেটার ক্যারিয়ারের জন্য অন্য অন্য দেশে বসবাস করে থাকে। এটার মেন কারণ হলো এখানে এভারেজ স্যালারি হলো 900 থেকে 1000 ইউরো এর মতো, এন্ড জব কোয়ালিফিকেশন হিসেবে কম বেশি হয়ে থাকে। এটা কিন্তু অন্য অন্য ইউরোপিয়ান দেশ থেকে কম। তাই এই দেশের সিটিজেনরা অন্য অন্য দেশে জব করাটাই প্রেফার করে থাকে। যেহেতু এই দেশ থেকে আপনি পরবর্তীতে সেনজেন দেশগুলোর মধ্যে যেতে পারবেন, তাই এই দেশটিকে আপনি খুবই ইজিলি কনসিডার করতে পারেন। এন্ড আফটার 5 ইয়ার আপনি এই দেশটিতে পিআর-এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কস্ট অফ লিভিং এর কথা বললে এখানে একজন সিঙ্গেল পারসন এর পার মান্থে 300 থেকে 400 ইউরো এর মতো খরচ হয়ে থাকে এবং এই খরচটা কমে যাবে যখন আপনি শেয়ার অ্যাকোমোডেশন এন্ড আদার কস্টে শেয়ার করে থাকবেন। যদিও অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় এইখানে লাইফস্টাইলটা একটু পিছিয়ে, তবে আপনার জন্য এই দেশটি হতে পারে এন্ট্রি গেট টু ইউরোপ। কারণ একবার আপনি এই দেশটিতে এন্ট্রি করলে পরবর্তীতে সেনজেন কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই দেশটিতে আবেদন করার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল, আপনার যে কোনো কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাট লিস্ট 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার কাজটি যত বেশি ডিমান্ডে থাকবে নর্থ ম্যাসেডোনিয়াতে, আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট পাওয়াটাই ততটাই সহজ হবে। দেন আপনার বেসিক ইংলিশটা জানতে হবে, যা সিম্পল কনভারসেশন গুলো করতে পারতে হবে। এরপরে আপনার প্রয়োজন হবে একটা ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট। এখানে নর্থ ম্যাসেডোনিয়ার কোনো কোম্পানি থেকে আপনার এই জব কন্ট্রাক্টটা নিতে হবে। না, আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে কিভাবে আপনি এখানে ভিসা প্রসেসিংটা করবেন। এখানে আপনি দুইভাবে ভিসা প্রসেসিং করতে পারেন। ফার্স্ট অফ অল, আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন আপনি কিভাবে কোন রকম দালাল কিংবা এজেন্সির সাহায্য ছাড়া নর্থ ম্যাসেডোনিয়াতে অ্যাপ্লিকেশন করবেন। এটা আপনি আমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই এই ভিডিওটি পাবলিশ করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো মিস না করেন। দেন নেক্সট ওয়ে হচ্ছে কোনো অথরাইজ এজেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করানো, বাট মেক শিওর করবেন যে আপনি কোনো অথরাইজ এবং ট্রাস্টেড এজেন্টের মাধ্যমে কাজটা করাচ্ছে। আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন কিংবা কোনো অথরাইজ এজেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন, আপনার মেইন ফোকাসটাই হবে একটা জব কন্ট্রাক্ট অর্জন করা। জব কন্ট্রাক্ট পাওয়ার পরে তারা আপনাকে বাকি প্রসেসিং এ হেল্প করে থাকবে। তো জব কন্ট্রাক্ট যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনাকে আপনার ডকুমেন্টস গুলো ডিএচএল এর মাধ্যমে নর্থ ম্যাসেডোনিয়াতে পাঠাতে হবে তাদের ইমিগ্রেশন লয়ারের কাছে, এবং তারা এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনার জন্য ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করবে। দেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন শেষে আপনার জন্য তারা রেসিডেন্ট পারমিট এবং ভিসার জন্য ইমিগ্রেশন অথরিটি এর কাছে সাবমিট করবে আপনার ফাইলটা, এবং এর পরবর্তীতে আপনার ভিসাটা যখন গ্র্যান্ট হয়ে যাবে তখন তারা আপনাকে জানিয়ে দেবে। আপনার ভিসাটা যখন গ্র্যান্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিসাটা যখন অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন আপনাকে ম্যাসেডোনিয়ান এম্বাসি থেকে স্টিকার ভিসা নিয়ে আসতে হবে। তো এখানে আপনাকে একটু হ্যাসেল পোহাতে হবে, কারণ ম্যাসেডোনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই।
তাই আপনাকে অন্য কোনো দেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়ার এম্বাসি থেকে আপনার স্টিকের ভিসাটা নিয়ে আসতে হবে। এখানে আপনি নিউ দিল্লিতে গিয়েও এই কাজটা করতে পারেন, অথবা অনেক থার্ড পার্টি অথরাইজ ব্রোকার রয়েছে যারা আপনার হয়ে এই কাজটা করে দেয়। তখন আপনাকে আর অন্য কোনো কান্ট্রিতে যাওয়া লাগে না, আপনি সরাসরি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন এম্বাসিতে। তো আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে করেন তাহলে অবশ্যই তারা এটা করে দেবে, এবং যদি নিজে নিজে করেন এখন আপনি যে কোম্পানি থেকে জব কন্ট্রাক্ট নিয়েছেন তারাই আপনাকে এই প্রসেসে হেল্প করবে। এটা ছিল আজকের ভিডিও নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, এবং নেক্সট আপনি কোন দেশটির উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।